বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। প্রিয় শিক্ষার্থী, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওটি সপ্তম শ্রেণীর জন্য হতে যাচ্ছে। সপ্তম শ্রেণীর ইংরেজির ইউনিট 4 এর লেসন 6 সম্পর্কে আজকে আলোচনা করতে যাচ্ছি। এই লেসনের মধ্যে তুমি একটি কনভারসেশন দেখতে পাবে। এই কনভারসেশনটি আমি অর্থ সহ আলোচনা করব। সেই সঙ্গে এ থেকে শুরু করে ডি পর্যন্ত যে সেকশন রয়েছে থাকছে সেই সেকশনগুলোর আলোচনা। আমি প্রতিটি লাইন অর্থ সহ আলোচনা করব এবং কঠিন যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোরও অর্থ বলে দেওয়ার চেষ্টা করব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। এবং আমার ভিউয়ার্স, আপনারা অধিকাংশই আমার ভিডিও দেখেন বাট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। লেসন 6 পার্ট 6 মোরালিটি শপ, নৈতিকতার দোকান। কিওয়ার্ড মূল শব্দ, প্রাইস ট্যাগ মূল্য চিরকুট, কনসান্স বিবেক, প্রিক তাড়না দেওয়া বা খোঁচা দেওয়া। সেকশন এ, রিড দ্য কনভারসেশন টু নো অ্যাবাউট দ্য মোরালিটি শপ, নৈতিকতার দোকান সম্পর্কে জানতে নিচের কথোপকথনটি পড়ো। দেন অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, তারপর নিম্নোক্ত দেওয়া প্রশ্নগুলোর উত্তর দাও। শাহানা, টুডে I am going to tell you about a new kind of shop. আজকে আমি তোমাদেরকে একটি নতুন দোকান সম্পর্কে বলতে যাচ্ছি। Where there will be no shopkeeper, যেখানে কোনো দোকানদার থাকবে না। শপকিপার মানে দোকানদার। The price of each item or thing will be written on a small piece of paper. প্রতিটি পদের বা জিনিসের দাম একটি ছোট্ট কাগজে লেখা থাকবে। প্রাইস মানে মূল্য, আইটেম মানে পদ, থিংস মানে জিনিস। দিস প্রাইস ট্যাগ উইল বি অ্যাটাচড টু দ্য আইটেম অর আইটেমস, এই মূল্যপত্রটি জিনিসের গায়ে এঁটে দেওয়া হবে। অ্যাটাচড মানে এঁটে দেওয়া, এক জায়গায় করে দেওয়া, যুক্ত করা। ইউ উইল পিক অ্যান আইটেম ইউ লাইক, তোমার পছন্দের জিনিসটি নিতে হলে লুক অ্যাট দ্য প্রাইস ট্যাগ, তোমার মূল্য পত্রটি দেখতে হবে। অ্যান্ড পুট দ্য মানি ইন দ্য বক্স কিপড দেয়ার, এবং সেখানে রাখা মূল্যের বক্সে তোমাকে টাকা রাখতে হবে। কিপড মানে রাখা, বক্স মানে বক্স, মানি মানে টাকা। অ্যান্ড দ্য থিং ইজ নাও ইয়োর, এখন জিনিসটি তোমার। The students are not clear about this kind of shop. এ ধরনের দোকান সম্পর্কে ছাত্রছাত্রীরা পরিষ্কার নয়। About মানে সম্পর্কে, kind মানে প্রকার, clear মানে পরিষ্কার। They know that, তারা জানে, a shop always has a shopkeeper, একটি দোকানে সর্বদাই একজন দোকানদার থাকে। শপকিপার মানে দোকানদার, always মানে সর্বদাই। So they are confused, তাই তারা দ্বিধাদ্বন্দ্বিত। Confused মানে বিভ্রান্ত। শিলা, in that case, এই ক্ষেত্রে। Someone may take a thing and go away without paying, কেউ জিনিসটি নিয়ে এবং টাকা না দিয়ে চলে যেতে পারে। Without মানে কোনো কিছু ছাড়াই, পে মূল্য পরিশোধ করা। শাহানা, nobody will do it, কেউ এটি করবে না। If anybody does, যদি কেউ করে, it will be stealing, এটি চুরি হবে। রাতুল, who will see them stealing, কে দেখবে তাদের চুরি করা। শাহানা, conscience, বিবেক, conscience মানে হচ্ছে বিবেক। Do you know what conscience is? Okay, তোমরা কি জানো বিবেক কি? বেশ। There is something in your mind called conscience, তোমার মনে একটা কিছু আছে যা হলো তোমার বিবেক। It tells you whether your actions are right or wrong, এটাই তোমাকে বলে দিবে তোমার কাজগুলো সঠিক না ভুল। Wrong মানে ভুল, right মানে সঠিক, whether মানে কি না, action মানে কাজ। Is stealing a right thing or a wrong thing? চুরি করা কি সঠিক কাজ না ভুল কাজ? এটি প্রশ্ন করতেছে মিস শাহানা।
স্টুডেন্টস ছাত্রছাত্রী, রং থিং ভুল কাজ, শাহানা দেন ইওর কনসার্নস উইল টেল ইউ, তখন তোমার বিবেক তোমাকে বলবে দিস ইজ এ রং থিং, এটি হচ্ছে ভুল কাজ। ইউ মাস্ট নট ডু ইট, তোমার এটি করা উচিত না। ইফ ইউ স্টিল, যদি তুমি চুরি করো, অর ডু এ ব্যাড থিং, যদি তুমি খারাপ কিছু করো। স্টিল মানে চুরি করা, ব্যাড থিং মানে খারাপ কিছু। ইউর কনসার্নস উইল বি প্রিক ইউ অ্যান্ড ট্রাবল ইউ, তোমার বিবেক তোমাকে তাড়না করবে এবং তোমার ক্ষতি হবে। অ্যান্ড ইউ উইল নেভার হ্যাভ ইউর পিচ অফ মাইন্ড, তোমার মন কখনো শান্ত থাকবে না। সো টু বি এ গুড অ্যান্ড হ্যাপি পারসন, অতএব ভালো এবং সুখী ব্যক্তি হতে চাইলে ইউ শুড হ্যাভ এ ক্লিয়ার কনসার্নস, তোমার স্বচ্ছ বিবেক থাকা উচিত। টেক দ্য বেস্ট অ্যান্সার টু দ্য ফলোয়িং মাল্টিপল চয়েস কোশ্চেন, নিচে বহু নির্বাচনী প্রশ্নগুলোর সঠিক উত্তরটিতে টিক দাও। দেখো আমি এখানে দাগ দিয়ে রেখেছি। কোশ্চেন নাম্বার 1, দ্য স্টুডেন্টস আর কনফিউজড, ছাত্রছাত্রীরা দ্বিধাদ্বন্দ্বিত। দ্য আন্ডারলাইনিং ওয়ার্ড মিনস দে, নিম্নোক্ত দাগ দেওয়া শব্দটি মানে বি ক্যান নট আন্ডারস্ট্যান্ড, বুঝতে না পারা। কোশ্চেন নাম্বার 2, হোয়েন ইউ বাই এ থিং ফ্রম এ মোরালিটি শপ, নৈতিকতার দোকান থেকে জিনিস কিনো তুমি। কিপ দ্য মানি ইন দ্য শপ, তুমি দোকানে টাকা রাখো। 3, এ পারসন উইথ এ ক্লিয়ার কনসার্নস, একজন বিবেকবান মানুষ। অলওয়েজ ডাজ দ্য রাইট থিং, সর্বদাই সঠিক কাজটি করবে। সেকশন বি, ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় কাজ করো। আস্কড অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। কোশ্চেন নাম্বার এ, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ এ মোরালিটি, নৈতিকতা দোকানের সুবিধা এবং অসুবিধাগুলো কি কি। কোশ্চেন নাম্বার বি, হোয়াট কাইন্ড অফ শপ উইল ইউ প্রিফার, এ ফিক্সড প্রাইস শপ অর এ মোরালিটি শপ, হয় কোন ধরনের দোকান তোমার অধিক ভালো লাগে, নির্ধারিত মূল্যের দোকান নাকি নৈতিকতার দোকান, কেন। সেকশন সি, ইন গ্রুপস অর পেয়ার্স, দলে অথবা জোড়ায়। ডিসকাস, আলোচনা করো। অ্যান্ড চুজ দ্য বেস্ট অ্যান্সার টু দ্য কোশ্চেন, এবং প্রশ্নের সঠিক উত্তর বাছাই করো। দেন সে হোয়াই ইউ হ্যাভ চুজেন দ্যাট অ্যান্সার, এবং তারপর বলো তুমি কেন এই উত্তরটি বাছাই করলে। সাপোজ ইউ আর অ্যালোন ইন দ্য স্কুল ইয়ার্ড, মনে করো তুমি বিদ্যালয়ের আঙ্গিনায় একা। সাডেনলি ইউ ফাইন্ড এ 100 টাকা নোট লেইং অন দ্য গ্রাউন্ড, তুমি হঠাৎ করেই 100 টাকার একটি নোট মাটিতে পড়ে থাকতে দেখলে। হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে, অর্থাৎ টাকাটি যে পেলে, এই পাওয়ার পরে তুমি কি করবে সেটি আই উইল, আমি করব। এই নাম্বারে রয়েছে দেখো, পিক আপ দ্য মানি অ্যান্ড হ্যান্ড ইট টু দ্য হেড টিচার, টাকাটি উঠে নিব এবং প্রধান শিক্ষকের হাতে দিয়ে দিব। বি, পিক আপ দ্য মানি, টাকাটি উঠে নিব, অ্যান্ড কুইকলি পুট ইট ইন মাই পকেট, এবং এটি আমার পকেটে রাখব। সি, লিভ দ্য নোট হোয়ার ইট ইজ লেইং, নোটটি যেখানে পড়েছিল সেখানেই রেখে দিব। সেকশন ডি, ডিসকাস ইন গ্রুপস, দলে আলোচনা করো। অ্যান্ড রাইট অ্যান অ্যান্সার টু দিস কোশ্চেন, এবং এই প্রশ্নের উত্তর লেখো। ইজ ইট পসিবল টু ওপেন এ মোরালিটি শপ ইন ইউর স্কুল, তোমার বিদ্যালয়ে একটি নৈতিকতার দোকান খোলা কি সম্ভব। ইউ মে ডিসকাস দ্য ফলোয়িং পয়েন্ট অর ইস্যু, তুমি নিচের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারো। পারমিশন থিং অর আইটেম, অনুমতি জিনিসপত্র অথবা দ্রব্য। মানি অর ফান্ড, হাউ টু প্রিভেন্ট স্টিলিং, অর্থ তহবিল, কিভাবে চুরি প্রতিরোধ করা যায়। প্রিয় শিক্ষার্থী, এই ছিল সেকশন এ থেকে ডি পর্যন্ত আলোচনা। আমি আলোচনা করার চেষ্টা করেছি। এই আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
আমার ভিডিওতে একটি লাইক দিবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে পরবর্তীতে কোন বিষয়ে তুমি ভিডিও চাচ্ছ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।